24শে জুলাই। আজ আপামর বাঙালির মন খারাপের দিন। শ্রাবণের এমনই এক বৃষ্টিমুখর দিনে উত্তম হারা হয়েছিল বাংলা। এরপর বাংলা ইন্ডাস্ট্রিতে বহু অভিনেতা এসেছেন, কিন্তু উত্তম কুমারের জায়গা কেউ নিতে পারেনি, কারণ তিনি যে মহানায়ক। বর্তমান যুগের নায়কদের মতো সিক্স প্যাকস, মাসেল হয়তো ছিল না, কিন্তু তার সেই ভুবন ভোলানো হাসি, চোখের চাহনি তুফান তোলে নারী মনে। উত্তম কুমার আজও রোমান্টিসিজমের শেষ কথা। এত বছর কেটে গেলেও এখনো উত্তমে মুগ্ধ 8 থেকে 80। মৃত্যুবার্ষিকীতে জেনে নেওয়া যাক উত্তম কুমার সম্পর্কে অজানা এক তথ্য। জানা গিয়েছে মৃত্যুর আগে কয়েক বছর শ্বাসের সমস্যায় ভুগছিলেন তিনি। হাসপাতালে প্রায় চিকিৎসার জন্য যেতেন। ডাক্তার সুনীল সেনকে বারবার বলতেন, আমাকে বাঁচান। চিকিৎসকরা তাকে বারবার জীবনযাত্রার ধরন বদলানোর জন্য বলতেন, চেষ্টাও হয়তো করতেন। পরিবারের তরফে জানা গিয়েছে নিয়মিত ওষুধও খেতেন তিনি, কিন্তু ভাগ্যের লিখন কেই বা খণ্ডাতে পারে। 23শে জুলাই 1980 সলিল দত্ত পরিচালিত ওগো বধূ সুন্দরীর শেষ দিনের শুটিং চলছিল তখন। সেদিন একটু বেশি অন্যমনস্ক ছিলেন তিনি। শেষ দৃশ্যের শুটিং এর সময় হার্ট অ্যাটাক হয় অভিনেতার। শুটিং সেট থেকে উত্তম কুমারকে নিয়ে যাওয়া হয় বেলভিউ নার্সিং হোমে। জানা গিয়েছে মৃত্যুর আগে পর্যন্ত 3টি হার্ট অ্যাটাক হয় তার। মহানায়ককে বাঁচাতে তখন একটা ইনজেকশনের প্রয়োজন ছিল, কিন্তু সারা কলকাতা শহর তন্ন তন্ন করে ঘুরেও সেই ইনজেকশন পাওয়া যায়নি। মৃত্যুশয্যায় শুয়ে চিকিৎসক সুনীল সেনের হাত ধরে কাতর কণ্ঠে উত্তম কুমার বারবার অনুরোধ করেছিলেন, আমাকে বাঁচান। শেষ পর্যন্ত চেষ্টা করেও কথা রাখতে পারলেন না কেউ, আর সময়ও দিলেন না অভিনেতা। এত অভিমান, চলে গেলেন উত্তম কুমার। 24শে জুলাই গিরিশ মুখার্জি রোডের বাড়িতে নিয়ে আসা হয় তার দেহ। মৃত্যুর খবর শুনেই উত্তম কুমারের বাড়িতে ছুটে গিয়েছিলেন তার সতীর্থরা, আর মহানায়ককে চোখের জলে শেষ শ্রদ্ধা জানাতে বাংলার বিভিন্ন প্রান্তের মানুষ ছুটে এসেছিলেন। মহানায়কের প্রতি আবেগ আর ভালোবাসা দেখেছিল বাংলা, জনতার স্রোত দেখেছিল বাংলা। জানেন কি, সুচিত্রা সেনকে শেষবারের মতো একবার দেখতে চেয়েছিলেন উত্তম কুমার, কিন্তু তার শেষ ইচ্ছে অপূর্ণই থেকে যায়। শুটিংয়ে এতটাই ব্যস্ত ছিলেন সুচিত্রা সেন, তিনি আর সময় দিয়ে উঠতে পারেননি। শেষ ইচ্ছে অপূর্ণই থেকে যায় উত্তম কুমারের। উত্তম কুমার চলে যাওয়ার কিছুদিনের মধ্যেই নিজেকে আড়ালো করে নেন সুচিত্রা সেন।